কখনো খেয়াল করেছো তুমি যখন একা একা হাঁটো রাস্তার পাশে, ছাদের উপর কিংবা নির্জন গলিতে, তখন হঠাৎ করে কত রকম ভাবনা মাথায় আসে। কেউ পাশে থাকে না, কিন্তু তোমার ভেতরের মানুষটা তখন জেগে ওঠে। হাঁটতে হাঁটতে তুমি ভাবো, আমি কি ঠিক পথে আছি? আমার স্বপ্নগুলো কি সত্যি হবে? যাদের জন্য এত কিছু করলাম, তারা কি আমাকে বোঝে? এই হাঁটা, এটা শুধু শরীরের চলা না, এটা মনের ভ্রমণ। তুমি যখন হাঁটো, তোমার ভেতরের কষ্টগুলো ধীরে ধীরে বের হয়ে আসে। যে কষ্টগুলো সারাদিন তুমি লুকিয়ে রাখো, হাসির আড়ালে, ব্যস্ততার আড়ালে। হাঁটতে হাঁটতে হঠাৎ পুরনো স্মৃতি ভেসে ওঠে, কিছু সুখের, কিছু কষ্টের। আর তখন মনে হয় জীবনটা আসলে কত অদ্ভুত। কিছু মানুষ হঠাৎ এসে জীবন বদলে দেয়, আবার কিছু মানুষ হঠাৎ চলে গিয়ে শিখিয়ে দেয় কাউকে খুব বেশি নিজের করে নিতে নেই। কিন্তু জানো, এই একা হাঁটার সময়টাই সবচেয়ে শক্তিশালী। কারণ তখন তুমি নিজের সাথে কথা বলো, নিজেকে প্রশ্ন করো, নিজেকেই উত্তর দাও। তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি কোথায় আর তোমার দুর্বলতা কোথায়। হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ থেমে যাও, চারপাশে তাকাও, আর মনে হয় আমি এখনো হারিনি। হ্যাঁ, হয়তো অনেক কিছু হারিয়েছ, কিন্তু তুমি এখনো হাঁটছ, মানে তুমি এখনো লড়ছ। জীবনটা ঠিক এই হাঁটার মতোই, কখনো রাস্তা মসৃণ, কখনো কাদা, কখনো অন্ধকার। কিন্তু যারা থামে না, যারা হাঁটা চালিয়ে যায়, তারাই একদিন গন্তব্যে পৌঁছে। তুমি যখন হাঁটো, মনে রেখো, প্রতিটা পদক্ষেপ তোমাকে সামনে নিয়ে যাচ্ছে, হয়তো ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। আর যদি কোনোদিন খুব কষ্ট লাগে, মনে হয় সব শেষ, তখন একবার বাইরে বেরিয়ে হাঁটো, নিজেকে একটু সময় দাও, নিজের সাথে একটু কথা বলো। দেখবে মনের ভেতরের ঝড়টা ধীরে ধীরে থেমে যাবে। কারণ উত্তরগুলো বাইরে কোথাও নেই, সব উত্তর তোমার ভেতরেই আছে। তাই আজ থেকে যখনই তুমি হাঁটবে, শুধু পা না, তোমার স্বপ্নগুলো এগিয়ে নাও। নিজেকে বলো, আমি পারবো। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।